সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 8.2 এর 2 এবং 3 এই দুইটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওতে আমি 1 নম্বর অঙ্কের সমাধান করছি, তোমরা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারো। তো চলো প্রথমে আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধান করি। 2 নাম্বার প্রশ্নে কি আছে দেখো, cos থিটা ইকুয়াল -4/5 এবং পাই গ্রেটার দেন পাই লেস দেন থিটা লেস দেন 3π/2 হলে ট্যান থিটা এবং সাইন থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, আমার কি দেওয়া আছে দেখো, cos থিটা ইকুয়াল -4/5, এখান থেকে আমাকে এই সাইন থিটা এবং ট্যান থিটার মান বের করতে হবে এবং এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, শর্ত আমার লাগবে। চলো এটা সমাধান করি। সমাধান দেয়া আছে যেটা, সেটা লিখি। দেয়া আছে, দেখো দেয়া আছে কি cos থিটা ইকুয়াল -4/5 দেওয়া আছে। cos থিটা ইকুয়াল -4/5। আচ্ছা, এবার দেখো আমরা এটা লিখতে পারি না, যে আমরা জানি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এই সূত্রটা কিন্তু তোমরা আশা করি অনেকেই জানো, সবাই জানো। আর কেন এই সূত্রটা দিলাম দেখো, আমরা কিন্তু চাইলে অন্য সূত্র দিতে পারতাম, কিন্তু কেন এটা দিলাম দেখো, কস থিটা, তাহলে কস থিটার সাথে কিন্তু এই সূত্রটা যায়, কারণ কস থিটার মান দেওয়া আছে, এখান থেকে আমি সাইন থিটার মান ইজিলি বের করতে পারবো। তাই আমি এই সূত্রটা দিলাম, অন্য সূত্র দিলে আসলে এখানে মিলবে না। যেহেতু কস থিটার সাথে এই যে আমরা কি শিখছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1, ওই সূত্রটা দিলাম আর কি এখানে। দেখো সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস কজ এর মান কিন্তু -4/5, তাহলে -4/5 এর উপরে হোল স্কোয়ার দিয়ে দিই। এবার দেখো সাইন স্কোয়ার থিটা 1, দেখো 4 এর উপরে স্কোয়ার মানে হইতেছে 16, আর 5 এর উপর স্কোয়ার মানে হইতেছে 25। মাইনাসের উপর স্কোয়ার মানে সেটা প্লাস হয়ে যায়, মাইনাসের উপরে যদি জোড় সংখ্যক পাওয়ার থাকে তাহলে কিন্তু সেটা প্লাস হয়ে যায়, আর সামনের মাইনাসটা থাকলো। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল, দেখো আমরা ভগ্নাংশের বিয়োগ করবো এখন, এটা 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 25 আর 1 এর লসাগু করতে হবে। তাহলে 25 আর 1 এর লসাগু 25। 25 কে যদি 1 দ্বারা ভাগ করি, 1 এই 25 হবে, 25 এর সাথে আবার 1 গুণ করে লব গুণ করলে হবে 25। এই ভগ্নাংশের যোগ বিয়োগ তোমরা বুঝো আশা করি। এবার আবার 25 কে 25 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 1, 1 এর সাথে যদি 16 গুণ করি তাহলে 16 হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 25 থেকে 16 মাইনাস করলে হবে কিন্তু 9, আর নিচে 25 থাকলো। এবার দেখো সাইন স্কোয়ার, স্কোয়ারটার পাশে গেলে কিন্তু রুট হয়ে যায়। দেখো অবশ্যই প্লাস মাইনাস দিতে হবে। 9/25 প্লাস মাইনাস কেন, কারণ স্কোয়ারটার কারণে তো যদি নেগেটিভও থাকতো তাহলে তো একই মান আসতো। নেগেটিভ যেহেতু স্কোয়ার, স্কোয়ার একটু আগে কি বলছি যে মাইনাসের উপর স্কোয়ার থাকলে সেটা পজিটিভ হয়ে যায়, তাই প্লাস আর মাইনাস দুইটাই দিলাম। তাহলে সুতরাং সাইন থিটা ইকুয়াল প্লাস মাইনাস 9 এর উপরে রুট মানে হইতেছে 3, আর 25 এর উপরে রুট মানে হইতেছে 5। এটা হচ্ছে সাইন থিটার মান। দেখো সাইন থিটার মান কিন্তু দুইটা বেরিয়েছে। এখানে আরেকটা বিষয় খেয়াল করো, এখানে দেখো আগে দেখানো সাইন থিটার মান কিন্তু +-3/5 বেরিয়েছে। এবার দেখো শর্তে কি বলছিল যে পাই লেস দেন থিটা লেস দেন 3π/2, পাই মানে হচ্ছে এখানে 180 ডিগ্রি, আর 3π/2, আচ্ছা π/2 মানে 90 ডিগ্রি, π/90 ডিগ্রির সাথে যদি 3 গুণ করি তাহলে হবে 270 ডিগ্রি, অর্থাৎ 180 থেকে বড়, 270 থেকে ছোট, অর্থাৎ এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত।
এটা কিন্তু অবশ্যই তৃতীয় চতুর্ভাগ। কিভাবে দেখো, এই যে এটা হচ্ছে গিয়ে প্রথম চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগে কি এইটুকু, এটা হচ্ছে গিয়ে 0 থেকে 90, আর এটা কি 90 থেকে 180, আর এটা হচ্ছে 180 থেকে 270, এটা কি সরি 91, এটা 181, আর এটা এটা বাকিরা 360 পর্যন্ত। এখানে দেখো প্রথম কোঅর্ডিনেটে কিন্তু অল পজিটিভ, মানে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে, সাইন, কস, ট্যান, কট, তারপরে সেক, কোসেক, সবগুলোই কিন্তু এই ছয়টা অনুপাত এখানে সবগুলোই পজিটিভ। এবং দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন আর কোসেক পজিটিভ, সাইন আর কোসেক পজিটিভ। আর তৃতীয় চতুর্ভাগে শুধুমাত্র ট্যান আর কট পজিটিভ। এটা একটু মাথায় রাখতে হবে তোমাদের, ট্যান আর কট পজিটিভ, এবং তৃতীয় চতুর্ভাগে কজ এবং সেক পজিটিভ, কজ এবং সেক পজিটিভ। এই যে এই চতুর্ভাগের বিষয়টা তোমাদের একটু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা এই অঙ্কগুলো পারবা না। তাহলে দেখো, এখানে দেখো সাইন থিটা ইকুয়াল +-3/5, এবং শর্ত অনুযায়ী কি আমার তৃতীয় চতুর্ভাগে পড়তেছে। দেখো শর্ত অনুযায়ী কি 180 থেকে 270 এর মধ্যে, অর্থাৎ এই যে এই চতুর্ভাগের মধ্যে আছে, অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে আমার মানটা হবে। তাহলে তৃতীয় চতুর্ভাগে দেখো এখানে সাইনের মান কিন্তু প্লাস একবার, মাইনাস একবার, আর তৃতীয় চতুর্ভাগে কিন্তু ট্যান আর কট আছে। ট্যান আর কট মানে, তার মানে যেহেতু ট্যান আর কট পজিটিভ, তার মানে অবশ্যই এখানে সাইনটা নেগেটিভ। তার মানে আমাকে এখান থেকে অবশ্যই সাইনের নেগেটিভ মান নিতে হবে। তো এটা আমাকে একটু সাজিয়ে লিখতে হবে। দেখো যেহেতু পাই লেস দেন থিটা লেস দেন 3π/2, অর্থাৎ থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। থিটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। তাহলে তৃতীয় চতুর্ভাগে কিন্তু সাইনের মান ঋণাত্মক, তোমাদের একটু আগে আমি দেখাইছি। সুতরাং তৃতীয় চতুর্ভাগে সাইন থিটা ঋণাত্মক, সুতরাং সাইন থিটা ইকুয়াল হবে মাইনাস, যেটা ছিল মানে প্লাস মাইনাস ছিল না, তো আমাদের মাইনাস একটা নিতে হবে, যেহেতু তৃতীয় চতুর্ভাগে আছে, এবং তৃতীয় চতুর্ভাগে সাইন সবসময় ঋণাত্মক, সাইন শুধুমাত্র দ্বিতীয় চতুর্ভাগেই ধনাত্মক। তো আমাদের শর্ত অনুযায়ী তৃতীয় চতুর্ভাগে পড়ছে, তাই তৃতীয় চতুর্ভাগে সাইন ঋণাত্মক, তাই আমরা সাইনের ঋণাত্মক মানটা নিলাম। আবার দেখো দেখো সাইন, এখন দেখো আমাদের, আমি সাইনের মান পাইলাম, আর প্রশ্নে কিন্তু আমার কজের মান দেওয়া ছিল। তাহলে এখান থেকে সাইন আর কজের মান আমি পেয়ে গেছি, মানে কজের মান তো দেওয়াই ছিল, আর সাইনের মানটা পাইলাম, সাইন থিটার মান। এখন এখান থেকে আমাকে ট্যান থিটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এটা লিখতে পারি না যে, আমরা জানি ট্যান থিটা ইকুয়াল সাইন থিটা বাই কস থিটা। সাইন থিটা বাই কস থিটা, এই সূত্রটা আশা করি তোমরা যারা ত্রিকোণমিতির যতগুলো সূত্র মুখস্থ করছো তারা আশা করি এটা পারো, আর যারা এখনো মুখস্থ করেনি তারা দ্রুত মুখস্থ করে ফেলো। তাহলে দেখো সাইন থিটার মান কি, সাইন থিটার মান কিন্তু আমরা মাত্রই বের করছি -3/5, আর কস থিটা কিন্তু প্রশ্নে দেওয়াই ছিল -4/5। দেখো দুই পাশ থেকে কিন্তু আমরা চাইলে মাইনাসটা কাটাকাটি করে দিতে পারি, তাহলে মাইনাসটা নিচে এনে লিখলাম না। দেখো 3/5, যেহেতু এটা ভাগাকারে আছে, এখানে গুণ করে 5/4 লিখি, উল্টে যাবে, ভাগটাকে গুণ করলে উল্টে যাবে, আর মাইনাস মাইনাস কাটাকাটি করে দিলাম। এবার দেখো 5 আর 5 কাটাকাটি যায়, তাহলে থাকে কি 3/4, অর্থাৎ
ট্যান থিটার মান বের হলো 3/4। আমার কিন্তু প্রশ্ন চাইছিল যে সাইন থিটা এবং ট্যান থিটার মান বের করতে হলো, সাইন থিটা মানও বের হইলো এবং ট্যান থিটার মানও বের হইলো। তাহলে লিখতে হবে যে নির্ণেয় মান, সুতরাং নির্ণেয় মান ট্যান থিটা ইকুয়াল 3/4 এবং সাইন থিটা ইকুয়াল -3/5, -3/5। এটি হইতেছে এই 2 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা সবাই 2 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এরপর আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 3 নম্বর প্রশ্নে কি বলছে যে সাইন এ ইকুয়াল 2/√5 এবং π/2 লেস দেন এ লেস দেন পাই এর ক্ষেত্রে কজ এ এবং ট্যান এ এর মান কত। মানে এটাও 2 নম্বর অঙ্কটা যে মাত্র করলাম ওইটার মতোই। দেখো দেওয়া আছে সাইন এ ইকুয়াল 2/√5, এখান থেকে আমাদের কজ এবং ট্যান এর মান বের করতে হবে এবং শর্ত একটা দেওয়া আছে π/2 লেস দেন এ লেস দেন পাই। আচ্ছা, শর্তটাতে আমরা পরে আসতেছি, আগে আমরা যেগুলো দেওয়া আছে সেটা লিখি। সমাধান দেয়া আছে সাইন এ ইকুয়াল 2/√5, এটা দেওয়া আছে প্রশ্নে। দেখো আমরা জানি, আমরা লিখতে পারি যে আমরা জানি cos স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এই সূত্রটাই কেন লিখলাম, দেখো দেওয়া আছে সাইনের মান, দেওয়া আছে সাইনের মান, আমাকে সাথে কজ এর মানও কিন্তু বের করতে হবে। তাহলে কজ এবং সাইনের সাথে সম্পর্কিত সূত্র কিন্তু এটাই, যে কজ স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে কজ স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার এ, অর্থাৎ সাইনের মান আমি এখানে বসে দিই, সাইনের মান কিন্তু 2/√5। তাহলে 2/√5 তার উপরে স্কোয়ার। দেখো cos স্কোয়ার এ ইকুয়াল 1 মাইনাস 2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 4 এবং √5 এর উপর স্কোয়ার মানে স্কোয়ার আর √5 কাটাকাটি গিয়ে 5 থাকে, অর্থাৎ 4/5। cos স্কোয়ার এ দেখে ভগ্নাংশে বিয়োগ করতে হবে, 1 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে 5 আর 1 এর লসাগু 5। 5 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে হবে 5, 5 এর সাথে আবার লব অর্থাৎ 1 গুণ করলে হবে 5, মাইনাস 5 কে 5 দ্বারা ভাগ করলে হবে 1, 1 এর সাথে যদি আবার 4 গুণ করি তাহলে 4 হবে। তাহলে cos স্কোয়ার এ ইকুয়াল 5 মাইনাস 4 মানে 1 এবং নিচে থাকতেছে 5। সুতরাং cos a, এই স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু রুট হয়ে যাবে, আর রুট হয়ে যাওয়া মানে এখানে প্লাস মাইনাস 1 এর উপরে রুট আসবে, 5 এর উপরেও কিন্তু রুট আসবে, যে স্কোয়ারের যে রুটটা, তাহলে 1 এর উপরে যদি রুট আসে তাহলে সেটার মান 1ই থাকে, এর কোনো পরিবর্তন হয় না। আর 5 এর উপরে রুট থাকলে সেটা √5 হবে। তাহলে প্লাস মাইনাস, দেখো এখানেও কিন্তু প্লাস মাইনাস আসছে, কেন আসলো, যে স্কোয়ারটা থাকার কারণে প্লাস মাইনাস থাকবে। এটা আমি আগের অঙ্কে বলছি কিভাবে হবে। এবার দেখো আমাকে শর্ত দেখতে হবে, যে শর্ত কি আছে, যে π/2 মানে 90 ডিগ্রি এবং পাই মানে 180 ডিগ্রি, মানে 90 থেকে 180, 90 থেকে 180 মানে অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সেটা দেখো এটা 90, 0 থেকে 90, 90 থেকে 180, 180 থেকে 270, 270 থেকে 360, অর্থাৎ 90 থেকে 80 হচ্ছে শুধুমাত্র এই দ্বিতীয় চতুর্ভাগটাই। দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র কিন্তু সাইন এবং কোসেক পজিটিভ, এটা মাথায় রাখতে হবে। আমি আগে এরকম বুঝিয়ে দিচ্ছি, সাইন এবং কোসেক পজিটিভ, আমার কিন্তু বের করতে হবে কস। দেখো কস, কস তাহলে কস তো অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগে পড়ে না, তাই কসের
যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে পড়ে না তাই cos হইতেছে এখানে ঋণাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে পড়লে সেটা ধনাত্মক হইত, কারণ দ্বিতীয় চতুর্ভাগ সাইন এবং cosec পজিটিভ, বাকি অল নেগেটিভ। অর্থাৎ এখানে cos হইতেছে cos এর যে ঋণাত্মক মান সেটা নিতে হবে, অর্থাৎ cos a ইকুয়াল -1/√5 হবে এখানে। তাহলে আমি এটা একটু সাজায় লিখতে হবে বাংলা কথা, যেটা যেহেতু π/2 লেস দেন a লেস দেন পাই, অর্থাৎ a দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। সুতরাং দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু cos এর ঋণাত্মক থাকে, তাহলে cos a ঋণাত্মক। সুতরাং cos এর যে ঋণাত্মক মান সেটা আমরা নেব, তাহলে -1/√5। তাহলে দেখো এটা লিখতে পারি যে আবার দেখো আমরা কিন্তু সাইনে এবং কজে পেয়ে গেছি, সাইনের প্রশ্ন দেওয়া ছিল এবং কজ আমি বের করে নিলাম। এখন এখান থেকে আমাকে টেনে নির্ণয় করতে হবে, প্রশ্ন কিন্তু তাই বলছে। দেখো ঠিক আগের অঙ্কটার মতোই, tan a ইকুয়াল sin a বাই cos a। জাস্ট আগের আগের 2 নম্বর অঙ্কে যে সূত্রটা ছিল সেই সেম সূত্রটা এখানে হবে। সাইন a এর মান দেখো, সাইন a এর মান কিন্তু প্রশ্ন দেওয়া ছিল 2/√5 এবং cos a এর মান আমরা বের করছি -1/√5। তাহলে দেখো এটা যেহেতু এভাবে আছে 2/√5 ভাগাকার আছে যেহেতু, তাহলে গুণ করে -1/√5, যেহেতু মাইনাসটা আছে তাই মাইনাসটা রাখতে হবে, মাইনাসটা তো আর কাটাকাটি যাবে না, উপরে আর একটা মাইনাস থাকলে তাহলে আমি কাটাকাটি করতে পারতাম না। তাহলে √5 1/√5 না, সরি এখানে √5 সামনে মাইনাস আর নিচে থাকলো 1, বা এই মাইনাসটা তোমরা নিচেও দিতে পারতো অথবা সামনেও দিতে পারতো, একই কথা। তাহলে দেখো 5 এবং 5 কাটাকাটি যায়, তাহলে উপরে 2 এবং নিচে 1, তাহলে 2, এবং দেখো একটা মাইনাস কিন্তু আছে, অর্থাৎ মাইনাসটা আমাকে রাখতে হবে, তাহলে -2। তাহলে এখান থেকে আমাদের tan a এর মান বের হলো -2, অর্থাৎ আমার cos a এবং tan a দুইটার মানই বের করা হয়ে গেল। যেটা হচ্ছে cos a, এবং এখানে কিন্তু যেটা tan এর মান √2 হলো। সুতরাং নির্ণেয় মান cos a ইকুয়াল, cos এর মান কিন্তু -1/√5, আর tan a কত পাইছি, tan a -2। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা এই 3 নম্বর অঙ্কটার সমাধান সবাই বুঝতে পারছো।